Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noapara Group, Bengal Mistrosar. Proud partners Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Dor, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই মঞ্চ শুধু একটি প্রতিযোগিতা নয়, একটি মহান লক্ষ্য, একটি মহৎ উদ্দেশ্য ইসলামী জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া। কে দেখাবে তার আত্মবিশ্বাস, কে প্রমাণ করবে তার মেধাশক্তি, কে জিতবে ইসলামী জ্ঞানের এই মহাযুদ্ধ। স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর টপ 7 রাউন্ডে। এই আয়োজনে অংশগ্রহণ করছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক 3টি গ্রুপ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর প্রতিটি গ্রুপের প্রথম বিজয়ীর জন্য থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ৭৫,০০০ টাকা এবং তৃতীয় বিজয়ীর জন্য থাকছে ৫০,০০০ টাকা। বিজয়ীদের জন্য সর্বমোট ৮ লক্ষ টাকা সহ থাকছে নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর যাত্রা শুরু হয়েছিল অডিশন রাউন্ডের মাধ্যমে। সেখান থেকে ১০০ জন শুক্রান কার্ড পেয়ে অংশগ্রহণ করেছিল সিলেকশন রাউন্ডে। সিলেকশন রাউন্ডের নানা ধরনের চ্যালেঞ্জিং ধাপ পেরিয়ে প্রত্যেকটি গ্রুপ থেকে 10 জন করে মোট 30 জন ফাতিহ কার্ড পেয়েছিল। কলেজ গ্রুপের টপ 10 থেকে বাছাই করেছি আমরা টপ 7 কে, যারা লড়াই করবে আজকের এই মঞ্চে। ইসলামিক অলিম্পিয়াড। মহিউদ্দিন আহমেদ শাহেদ, নাইম হাসান, মোহাম্মদ সামিদুল ইসলাম, হাসান আল গালিব, তানভীর ইসলাম, মাহাদি বিন আনিস সিফাত এবং শাহরিয়ার আদিব। দর্শক, আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মোহাম্মদ বিলাল হুসাইন, চেয়ারম্যান তাফসিরুল কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টপ 7 থেকে আমরা আজকে পাবো টপ 5 কে। দুজনকে বিদায় নিতে হবে আজকের এই মঞ্চ থেকে। তাহলে শুরু করা যাক আজকের এই জ্ঞানের লড়াই। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের সামনে প্রশ্নপত্র দেয়া আছে। 10 মিনিটে 25টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে শুরু করা যাক, তোমাদের সময় শুরু। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আমরা একেবারে সর্বশেষ মুহূর্তে আছি। আমি কাউন্টডাউন করব। স্টপ রাইটিং বললে প্রতিযোগীরা লেখা বন্ধ করে দিবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্টপ রাইটিং। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। খেলা, এটি আত্মার কথা বলে, এটি ইতিহাসের গল্প শোনায় এবং ইসলামী সঙ্গীত ইমানকে জাগিয়ে তোলে। পৃথিবীর গভীর সাধক আমাদের আল্লাহ তাআলা এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক সঙ্গীত রচনা করে গেছেন, যেগুলো আমাদের অন্তরকে নাড়িয়ে তোলে।
এরকম 7টি সঙ্গীত আজকের এই মঞ্চে প্রতিযোগীদের জন্য পরিবেশনা করা হবে। সেই সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট ইতিহাস বা গল্প আমাদের বিচারকদের কাছে বলতে হবে। এরপর তেলাওয়াত অথবা আযান এবং হামদা পরিবেশনা করতে হবে। তাহলে দর্শক, শুরু করা যাক আজকের এই লড়াই। শুরু হচ্ছে আজকের এই ইসলামী ঐতিহ্যের সঙ্গীত পর্ব। ইসলামিক অলিম্পিয়াড। ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে বরিশালের বন্ধু মহিউদ্দিন আহমেদ শাহেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার জন্য একটি সঙ্গীত পরিবেশনা করা হবে। তোমাকে এই সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। জি ইনশাল্লাহ। আমরা মুস্তাফা আক্কাদ পরিচালিত একটি বিখ্যাত মুভির গান শুনলাম, যার অনুবাদ হচ্ছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের উপর সানিয়াতুল ওয়াদার পাহাড় শ্রেণী থেকে। আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক, কারণ আল্লাহর জন্য আহ্বানকারী এসেছেন। জি এখন এই গানের উপর তোমাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। একটা চমৎকার আমরা গান শুনছিলাম, তো এই ব্যাপারে তুমি কি কিছু জানো? এটি আসলে 622 খ্রিস্টাব্দে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার আনসাররা তার উদ্দেশ্যে এই গানটি উপস্থাপন করেন এবং এটি তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেন এবং তারা এটিকে এভাবে নেন যে তাদের জন্য আশীর্বাদ এবং আলোকবর্তিকা এসেছে এরকমের। আর এই গানটি তখনই গাওয়া হয় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা গ্রাম থেকে মদিনায় প্রবেশ করেন। তার মানে এটা একটা স্বাগত সঙ্গীত, তাই তো? জি। নবীজিকে স্বাগত করে সবাই আনন্দ করেছে। জি, অনেক ধন্যবাদ তোমাকে। এর পরের পর্ব তোমার কি? আমি একটি নাতে রাসূল পরিবেশন করতে যাচ্ছি, যার কথা আজিজুর রহমানের এবং সুর করেছেন হাসনাত আব্দুল কাদের। শুরু করো। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আঁধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। অনেক ধন্যবাদ তোমাকে। আজিজুর রহমানের এরকম অনেক বিখ্যাত কবিতা আছে যেগুলো এখনো সুর হয়নি, তো এই গানটির যে সুর করেছে হাসনাত কাদের, হাসনাত আব্দুল কাদের, ভারী সুন্দর সুর করেছে নিঃসন্দেহে। কিন্তু তুমি এই সুর বা এই গানটির প্রতি তুমি সম্মান দেখাতে পারোনি। আমি কেন বলছি দেখো,
একজন শিল্পী হিসেবে যারা গান বাজনা করো বা এই সুর হামনাথের সঙ্গে পরিচিতি আছে যাদের, তুমি এই গানটা এই যে স্থায়ী অন্তরার মধ্যে অন্তত 3বার স্কেল চেঞ্জ হয়ে গেছে তোমার। যে স্কেলে তুমি শুরু করেছিলে সেখান থেকে 3বার চেঞ্জ করেছো। তো তোমার গলা ভালো, মাশাআল্লাহ, আল্লাহকে ধন্যবাদ দিয়ে এমন গলা সুন্দরভাবে তোমাকে দিয়েছেন, কিন্তু তুমি তার যোগ্য ব্যবহার করো না। ইনশাআল্লাহ চেষ্টা করব। পরবর্তী বিষয় কি আমি তোমার? কুরআন তেলাওয়াত করতেছি। মাশাআল্লাহ, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا শুকরান। صدق হ্যাঁ, الله ভালো العظيم তেলাওয়াত হয়েছে, তবে কোনো কোনো জায়গায় যেখানে এদগামের বিষয়গুলি রয়েছে সেগুলো খেয়াল রাখা উচিত। আর যেহেতু এটা কম্পিটিশনের পর্যায়ে, তা সেক্ষেত্রে কতটুকু আয়াত তেলাওয়াত করলে শ্বাসের ঘাটতি হবে না, এটার একটা ভালো চর্চা থাকা উচিত, যেন সৌন্দর্যের কোনো মানে ঘাটতি না হয়। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। এবারে ডেকে নিচ্ছি রংপুরের বন্ধু হাসান আল গালিবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো হাসান আল গালিব? জি আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন সঙ্গীত পরিবেশন করা হয়। পারস্যের বিখ্যাত কবি ও সুফি সাধক শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটি নাতে রাসূল শুনলাম, যার প্রথম 2 লাইনের অর্থটি হচ্ছে সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন, যার সৌন্দর্যের ছটায় সমস্ত অন্ধকার দূর হয়েছে, সমস্ত সৎ চরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে। এই সঙ্গীতের ব্যাপারে এবার আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে প্রশ্ন করবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান আল গালিব, জি, তো এটা তো খুব একটা বিখ্যাত নাত, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা আবৃত্তি করি বা গাই। এটি রচনার একটা প্রেক্ষাপট আছে বা একটা গল্প আছে, সেটি কি তুমি জানো? সুফি সাধক এবং কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই
তার এই নাটটি রচনা করার সময় একটি প্রচলিত কাহিনী রয়েছে যে যখন তিনি প্রথম 3টি পঙ্ক্তি রচনা করেন, এরপর চতুর্থ পঙ্ক্তিটি কী হবে সেটা তিনি নির্ধারণ করতে পারছিলেন না। তো এরকম চিন্তা অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েন এবং তার স্বপ্নে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং তাকে নির্দেশ দেন যে সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটি যাতে চতুর্থ পঙ্ক্তি হিসাবে সে যেন নির্ধারণ করে, এবং সেটি তিনি করেছেন। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুন্দর হয়েছে তোমার উত্তর। এখন তুমি কি পরিবেশন করবে? আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে চাই। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। এরপরে কি উপস্থাপন করবে? এ পর্যায়ে আমি একটি হামদ পরিবেশন করব যার কথা এবং সুর আহমদ আব্দুল্লাহর। শুকরান। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেয়ে নুয়ে পরে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। অনেক ধন্যবাদ তোমাকে। তোমরা যখন তেলাওয়াত শেখো, শিখতে হয় না তেলাওয়াত? জি। তাহলে গান, এই যে যে তুমি হাম নাত, এগুলোও তো শিখতে হয়। গলার আওয়াজটা আল্লাহ দেয় ঠিকই, কিন্তু তাকে গানের উপযোগী করে তৈরি করা এটা তোমার দায়িত্ব, শিখে। অনেক ধন্যবাদ তোমাকে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের রংপুরের বন্ধু
নাইম হাসানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো নাইম হাসান? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন সঙ্গীত প্লে করা হয়। محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। তুর্কি বংশোদ্ভূত ম্যাসেডোনিয়ান নাশিদ শিল্পী ম্যাসুদ কুর্তিসের গাওয়া একটি চমৎকার নাতে রসুল শুনলাম, যার অর্থটি হচ্ছে, হে প্রভু, চিরকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ করো, যিনি তোমার প্রিয়তম এবং সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবার এই গানের উপর তোমাকে বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রশ্ন করবেন। এই গানের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলবে। যে এই মিশরের কবি বুশাইরি রহিমাহুল্লাহ 1300 শতাব্দীতে তিনি গুরুতর অসুস্থ হন। যখন কোনো চিকিৎসায় তিনি সুস্থ হচ্ছিলেন না, সেই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে চাদর পরিয়ে দিচ্ছেন, এবং তিনি যখন ঘুম থেকে যখন জাগ্রত হন, তিনি দেখেন তিনি সুস্থ হয়ে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি মূলত এটি রচনা করেন। এবং এটা একটা নাম থাকবে না? সে নামটা কি? কাশিদা বুরদা, কাসিদাতুল বুরদা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে একটি চাদর দিয়ে দিলেন, জি। সে চাদর বরকতময় চাদর ছিল। সেই চাদর পাওয়ার পর থেকে ওনার অসুস্থতা তো দূর হয়ে গেল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কবিতা রচনার মানে এত উন্নত মানের কবিতা রচনা করলেন, পৃথিবীর যত মাদ্রাসা আছে, যত ইউনিভার্সিটিতে আরবি পড়ানো হয়, আরবি কবিতা পড়ানো, সব জায়গায় কাসিদাতুল বুরদা পড়ানো হয়। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও আরবি বিভাগে পড়ানো হয়। আমরা সেই কাসিদাতুল বুরদা পড়েছি। তো এর অনেক কিছু ছিল, যেমন এর ছিল 160টি কবিতা ছিল, জি। তার 10টি অধ্যায় ছিল। আর এই সবগুলোর সাবজেক্ট ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় শিখত ছিল। তো এগুলো একটু জেনে নেবে। জি। থ্যাংক ইউ। তো এরপরে তুমি কি পরিবেশন করবে? আমি পবিত্র কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করব। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين হাসবুক। صدق الله العظيم। দুইটা জিনিস, ফিসার র ই ওয়াদ র, আর তুমি পড়েছো দাররা, দাল এবং দদ, আকাশ পাতাল পার্থক্য। জি, অসররাই ও দররা। অদররা বা দাররা না, দাররা হয়ে গেলে লাহনে জালি হয়ে গেল, মানে গুনাহ হয়ে যাবে এখানে, আর মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে। জি ইনশাআল্লাহ। এরপরে কি পরিবেশন আছে? হামদ পরিবেশন করব। ওকে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু তানভীরুল ইসলামকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তানভীরুল ইসলাম? জি আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন সঙ্গীত পরিবেশনা করা হয়। আমরা আব্বাস উদ্দিনের কণ্ঠে 1932 সালে রেকর্ড হওয়া গানটি শুনলাম। আর এই গান ছাড়া তো আমাদের ঈদের আনন্দ যেন পূর্ণতাই পায় না। এবার এই গানের ব্যাপারে তোমাকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী। তো তুমি কি জানো এই গানটি রচনার একটা ইতিহাস আছে? 1931 সালে কাজী নজরুল ইসলাম এই গানটি রচনা করে। আব্বাসউদ্দিন আহমেদ উনি হচ্ছেন উর্দু কাওয়ালির থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে কাজী নজরুল ইসলামকে আর কি পরামর্শ দেন যে যদি বাংলাতেও আমরা একটি ইসলামিক সঙ্গীত এভাবে রচনা করতে পারি তবে বাঙালি মুসলিমদের মধ্যে এটি বেশ জনপ্রিয় হবে। তো প্রথমে কাজী নজরুল ইসলাম সেটিতে রাজি না হলেও পরবর্তীতে তিনি আর কি রাজি হন। একটা গান তো রচনা করলে হবে না, এটাকে তো বাজারজাত করতে হবে। তো সেক্ষেত্রে এটার সাথে কি আর কোনো ব্যক্তি জড়িত ছিল? ভগবতী ভট্টাচার্য তিনি হচ্ছেন গ্রামোফোন কোম্পানির ম্যানেজার ছিলেন। তো তিনি প্রথমে হচ্ছে ইসলামিক সঙ্গীত রেকর্ডিং করার জন্য আর কি রাজি না হলেও পরবর্তীতে আব্বাসউদ্দিন আহমেদের রিকোয়েস্টে তিনি রাজি হন। ধন্যবাদ। হ্যাঁ, তুমি সুন্দর বলেছো এটার ইতিহাস সম্পর্কে। এখন তুমি কি উপস্থাপন করবে? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতে রাসূল পরিবেশন করব। শুরু করো। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি, ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, নামের অনুরাগে, মোহাম্মদ নাম যতই জপি। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। যদিও তোমার যা বয়স এবং তোমার গলার যে ব্যাপার তাতে এত নিচু স্কেলে না করলেও চলতো। তুমি কি ভয়ে ভয়ে স্কেল নামিয়ে নিয়েছো গলা যদি ফেটে যায়? মোটেও না, তোমার গলার রেঞ্জ আরও অনেক বেশি, তারপরেও তুমি ভালো গেয়েছো। অনেক ধন্যবাদ তোমাকে। পরবর্তী পরিবেশনা তোমার কি? একটি আজান পরিবেশন করতে চাই। শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি সাতক্ষীরার বন্ধু মোহাম্মদ সামিদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো সামিদুল ইসলাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবারের গানটা আসলে আমাদের বিচারক মণ্ডলীর, আমাদের সম্মানিত বিচারক জনাব সালাউদ্দিন আহমেদের কাছ থেকে শুনবো। তিনি তোমাকে এই গানের ব্যাপারে প্রশ্ন করবেন। ঠিক আছে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজ আমার ঘরে নামাজ পড়ো আজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। তব চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজ আমার ঘরে নামাজ পড়ো আজ। এই গানগুলি তৈরির যে প্রেক্ষাপট আছে, তো সেই প্রেক্ষাপট নিয়ে যদি তুমি আলোকপাত করো। একদিন শিল্পী আব্বাসউদ্দিন হঠাৎ করে কবি কাজী নজরুল ইসলামের বাড়িতে যান। তিনি সম্ভবত লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন। তিনি ইশারায় শিল্পী আব্বাসউদ্দিনকে বসতে বলেন। এমন সময় জোহরের আজান দিয়ে দেয়। তখন শিল্পী আব্বাসউদ্দিন বলেন যে আমি নামাজ পড়ব। তখন কাজী নজরুল ইসলাম নামাজের বিছানা দিয়ে বলেন আপনি নামাজ পড়েন। তার সাথে আবার শিল্পী আব্বাসউদ্দিন বলেন যে আমি কিন্তু
আপনার কাছে একটি গজলের জন্য আসছি। তিনি নামাজ শেষ করেন। ইতিমধ্যে কাজী নজরুল ইসলাম এই গানটি লিখে নামাজ শেষে তার হাতে দিলে শিল্পী আব্বাসউদ্দিন অবাক হয়ে যান যে এত অল্প সময়ে নজরুল গান লিখে ফেললো, তাও আবার নামাজের দৃশ্য নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ, একেবারেই সঠিক কথা। এই গানটা না, এরকম আরো অনেক গান আছে যেগুলোর বিস্ময়কর মানে সৃষ্টির ইতিহাস। এগুলো যদি সবাই শোনে একেবারে বিস্ময়ে অভিভূত হয়ে যাবে যে একজন কবি, একজন সুরকার কিভাবে এইভাবে মানে গান, তার কবিতা তৈরি করতে পারেন। একমাত্র ওই যে আমাদের সমস্ত শক্তির যিনি মালিক, তার ইচ্ছে, তার দোয়া ছাড়া সম্ভব না। নজরুলের ভিতরে ওই পাওয়ারটা ছিল। অনেক ধন্যবাদ তোমাকে। এর পরবর্তী পরিবেশনা তুমি কি করবে? জি, একটি হামদে বাড়ি তালা। গানটির কথা ও সুর বিশিষ্ট সুরকার গীতিকার মাহফুজ বিল্লাহ শাহী। শুরু করো। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না, দয়াময় দয়া করো, রহম চাদরে ভরো, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না। স্থিরতা দাও এ মনের জ্বালা যত নাই, অস্থিরতা দাও তোমাকে পাওয়ার কামনায়, স্থিরতা দাও এ মনের জ্বালা যত নাই, অস্থিরতা দাও তোমাকে পাওয়ার কামনায়। লক্ষ্য নির্ণয় সহজ করো, স্বচ্ছ হৃদয় মানুষ গড়ো, ধোয়ায় ছাওয়া পথে রেখো না, কাঠ গড়াতে নিয়ে যেও না। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার পরবর্তী পরিবেশনা কি আছে এরপরে? আজান পরিবেশন করব। মাশাআল্লাহ, শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة. ইসলামিক অলিম্পিয়াড। ডেকে নিচ্ছি ময়মনসিংহের বন্ধু মাহাদি বিন আনিস সিফাতকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন সঙ্গীত পরিবেশনা করা হয়। Eski dara giderken altıda bir yağmur. Eski dara giderken altıda bir yağmur. Katibimin zerresi hüzünle değil çamur. Katibimin zerresi hüzünle değil çamur. কাটিবি মুস্কুদার তুর্কি লোকসঙ্গীত গাইতেন। তো এই যে একটি সুর আমরা শুনলাম, আমাদের বাংলাদেশের একজন কবি এই গানটি লিখেছেন এবং এই সুরটি অত্যন্ত জনপ্রিয়। গ্রামেগঞ্জ থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সবাই এই গানটি গায়। তো সেই গানের ব্যাপারে বা এই প্রেক্ষাপটের ব্যাপারে যদি কিছু বলতে। এই গানের সুর বিভিন্ন সংস্কৃতিতে গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন পরিভাষায় এই গানটি প্রচলিত রয়েছে। বাংলাদেশের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই সুরে একটি গান রচনা করেছিলেন। নাচটি হচ্ছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, এবং এই গানটি ব্যাপক পরিচিতি পেয়েছিল। এই জনপ্রিয় সঙ্গীতটি আমি সালাউদ্দিন স্যারকে সকলকে নিয়ে পরিবেশন করার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই আনন্দের সঙ্গে এটা পরিবেশন করব সবার সাথে, কারণ এত দূর এই কম্পিটিশনে তারা এসছে, তাদের সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। আমার গলা ভালো হোক আর না হোক, ওদের তো ভালো হবে, আমি পার পেয়ে যাবো নিশ্চয়ই আল্লাহর রহমতে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অনেক দেশের অনেক কবি এই ঐতিহ্যবাহী সুরে এই গানটি তারা অন্যান্য গান রচনা করেছেন। তো এরপরে তুমি কি করবে? এই পর্যায়ে আমি একটি কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا
فلهم أجر غير ممنون হাসবুক। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, পাইজার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে, চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার, দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, पैजार तार লাগতো এসে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী শাহরিয়ার আদিব, রংপুরের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরিয়ার আদিব, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন গান পরিবেশনা করা হয়। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك। আমরা আসলে যে গানটি শুনলাম এটি আমাদের মিলাদ মাহফিলে সবসময় গাওয়া হয়। আমরা নাশিদ শিল্পী মাহের জৈনের জনপ্রিয় গাওয়া অংশটি আমরা এই মুহূর্তে শুনলাম। এই গানের উপর তোমাকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী। আরও কিছু লাইন রচনা করেছেন আমাদের দেশের একজন বিখ্যাত কবি, তুমি কি তার সম্পর্কে কিছু জানো? আমাদের বাংলাদেশের প্রখ্যাত কবি গোলাম মোস্তফা, তিনি একটি কবিতা রচনা করেছেন। তার যে ইয়ানবী সালাম আলাইকা দিয়ে যে তিনি যে কবিতাটি লিখেছেন, যেটা পরে নাত হিসেবে পঠিত হয়, এটার দু একটি লাইন তুমি শোনাতে পারবে? ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ঠিক আছে, তো তুমি চমৎকার গেয়েছো কবি গোলাম মুস্তাফার এই নাটটি। তোমার সাথে সুর মিলিয়ে
আমরা পুরো নাটটি পরিবেশন করতে চাই, উপভোগ করতে চাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চাঁদ সুরুজ আকাশে আসে, সে আলোয় হৃদয় নাহাসে, এলে তাই হে নবরবি, মানবের মনের আকাশে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার পরবর্তী পরিবেশনা কি? আমি পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. ইয়াকফিক, এটা কি হামজা না ইয়া? যদি হামজা হয় উনজির, ইয়া হলে ইউন। ইয়া আর হামজার উচ্চারণ তো ভিন্ন, কেমন? এগুলো সতর্ক থাকতে হবে। আর গান যেমন শিখতে হয়, কেরাতও শিখতে হয়। আর অনেক বড় বড় কারি আছে যাদের কেরাত শুনে শুনেও অনেক কিছু শেখা যায়। তারপর তুমি কি পরিবেশন করতে চাও? আমি সিরাজুল ইসলামের লেখা আব্দুল আলিমের গাওয়া একটি হামদ পরিবেশন করব। শুরু করো। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিলু জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিলু জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। ধন্যবাদ তোমাকে। এই গানটি তুমি কার গাওয়া বললে? আব্দুল আলিম, তাই না? তা আব্দুল আলিমের গান শুনে তুমি তুলেছো নাকি অন্য কারোর গান শুনে? অন্য কারো। আব্দুল আলিমের গান
না না। তো যার গান তারটা শুনতে হয় তো। আমি আব্দুল আলিমের জন্য আমরা সবাই দোয়া করি যে এদেশের হাজার বছরে আর এরকম শিল্পী আমাদের জন্মাবে কিনা আল্লাহ জানে। তো এই যে অসাধারণ গানগুলো তার গাওয়া, যার গান তারটা শুনতে হবে তো। তুমি যে মধ্যে সুর টুর চেঞ্জ করে ফেললে, এগুলো মানুষ ভালোভাবে নেবে না, কখনো না। ওগুলো অমর হয়ে আছে একদম। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। গাও আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ইসলামিক অলিম্পিয়াড। আজ আমরা ইসলামের ঐতিহ্যবাহী সঙ্গীতের এক মনোমুগ্ধকর যাত্রায় অংশগ্রহণ করেছি। সুরের ভাষায় আমরা শুনেছি ইসলামের প্রশংসা, ভালোবাসা ও ইতিহাসের গল্প। সময় হলো ফলাফলের। আমরা জানব কোন পাঁচজন আমাদের সাথে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। দর্শক, আমরা ফলাফল হাতে পেয়ে গেছি। এখনই জানব কোন পাঁচজন আমাদের সাথে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। আমি সম্মানিত বিচারক মণ্ডলীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফলাফল ঘোষণা করবার জন্য। অনেক ধন্যবাদ। ফলাফল ঘোষণার আগে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে যে এটা দুর্ভাগ্যক্রমেই বলি, সৌভাগ্যক্রমেই বলি, দুজনের নাম্বার আমাদের সমান হয়ে গেছে। তো যেহেতু দুজনের সমান নাম্বার হয়ে গেছে, ওই দুইজন হাসান আল গালিব এবং মাহদি বিন আনিস দুজনেই মঞ্চে আসবে এবং তাদের যে কোনো আমরা একটি আইটেম আমরা শুনবো। দুজনে একসাথে আসলেও চলবে, কোনো সমস্যা নেই। হাসান আল গালিব, মাহদি বিন আনিস দুজনেরই আমি বলেছি আমরা যে একটি করে আইটেম আমরা একটা প্যারা শুনবো। তো তোমরা দুজনেই কি কোন বিষয়টি প্রেফার করো, কোনটা তোমাদের পছন্দের বলো? জি, আমি আজান পরিবেশন করতে চাই। তুমি? আমি হামনাত পরিবেশন করতে চাচ্ছি। প্রথমে শুরু করো হাসান আল গালিব। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله। ধন্যবাদ। আমরা এবার মাহদি বিন আনিসের, তুমি যে বিষয়টি নিয়ে করতে চাও হামনাত, তো হাম না নাত কোনটা? নাত পরিবেশন করতে যাচ্ছি। আচ্ছা শুনি, আমরা একটি প্যারা আমরা শুনবো। এই পর্যায়ে আমি যে নাতটি পরিবেশন করব, নাতটি লিখেছেন এবং সুর করেছেন আমিনুল মোমিনিন মানিক। শুভ্র কবুতর যারে উড়ে যা, আরব সাগর পাড়ি দিয়ে এই অভাগার সালাম নিয়ে মদিনার প্রান্তর পাখি, মদিনার প্রান্তর। মনটায় আমার বড়ই ব্যাকুল যেতে আরব দেশে, নবীর স্মৃতির পরশ
আছে মিশে মিশে মনটায় আমার বড়ই ব্যাকুল যেতে আরব দেশে নবীর স্মৃতির পরশ যেথায় আছে মিশে মিশে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমি আবার বলছি তোমাদের যে আমরা আসলে আমাদের কিছু করার থাকে না, সেটা হচ্ছে যে আমরা চাই সবাই ভালো করুক, আমরা আনন্দ পাই, কোটি কোটি মানুষ দেখবে, তাদের ভালো লাগবে। আর এই টিভির পর্দায় কিন্তু সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তোমাদের পরিবেশনা দেখবে। যখন একই সমান মার্কস হয়ে যায় আমরা তখন কষ্টে পড়ি, একেবারে আরও চুলচেরা তখন বিশ্লেষণ শুরু হয়ে যায়। তো আমরা আমাদের তিনজন বিচারকের যে চিন্তা ভাবনা বা যে মূল্যায়ন, তা থেকে আমাদের মনে হয়েছে যেটা, সেটাই আমি রেজাল্টটা আমি তৈরি করে আমি ওনাদের দিয়ে দিচ্ছি। এবং তোমরা যেন কোনো মতেই মানসিকভাবে দুর্বল হওয়া বা কোনো কিছু ভাবার কোনো কারণ নাই, কারণ তোমরা সবাই আমাদের কাছে সমান একদম। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, ফলাফল প্রস্তুত, আমরা ফলাফল হাতে পেয়ে গিয়েছি। ঘোষণা করছি কারা যাবে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে। আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে সাতক্ষীরার বন্ধু মোহাম্মদ সামিদুল ইসলাম। কোরআনের আলোতে সাজাবো জীবন। আমাদের সাথে আরো গ্র্যান্ড ফিনালে যাচ্ছে ঢাকার বন্ধু মোহাম্মদ তানভীরুল ইসলাম। ভালো কাজে সবার সেরা। আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে আরো যাচ্ছে বরিশালের বন্ধু মহিউদ্দিন আহমেদ শাহেদ। দর্শক, এই পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে রংপুরের বন্ধু হাসান আল গালিবকে। হাসান আল গালিবের জন্য শুভকামনা। ইনশাল্লাহ সামনের কোনো প্রতিযোগিতায় তুমি আরো ভালো করবে। আরো বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে রংপুরের বন্ধু শাহরিয়ার আদিব। শাহরিয়ার আদিবের জন্য শুভকামনা, ভবিষ্যতে তুমি আরো ভালো করবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে আরো যাচ্ছে রংপুরের বন্ধু নাইম হাসান, রংপুরের বন্ধু নাইম হাসান, এবং আরো যাচ্ছে ময়মনসিংহের বন্ধু মাহাদি বিন আনিস সিফাত। দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের রাউন্ডের টপ 5কে, যারা গ্র্যান্ড ফিনালে সেরা হওয়ার জন্য লড়বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতায় আবদ্ধ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। Title sponsor, Fresh. Diamond sponsor, Noapara Group, Bengal Mistro Shar. Proud partners, Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Nabhana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Door, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited.